ব্যাপারটা একটু জানেন নি, আপনারা অনেকেই হয়তো জানেন না, জানার আগ্রহ আছে। 2018 সালের 5ই আগস্ট তখন নিরাপদ সড়কের আন্দোলন চলতেছে। ওই দিনই ফটোগ্রাফার শহীদুল আলম গ্রেপ্তার হন। ডিজিএফআই এর কচুকেতের অফিসে ফোন করে ডাকা হয়, বলা হয় চা খাইতে ডাকতেছে, কারণ আমার সাথে আলাপ আছে। আমার সাথে আলাপ আছে তো যে কোনো জায়গায় সে আলাপ হইতে পারে, আমার বাসায়, অফিসে, কোনো কফি শপে, কিন্তু তাদের হেড অফিসে কেন? কোনো উত্তর নাই। আমি কইলাম অন্য জায়গায় আসেন, আমার অফিসে আসেন, বাসায় আসেন, এটা কফি শপে যাই। ওনারা যাবেন না, আমাদের চাপাচাপি করে ওই সন্ধ্যাতেই যাইতে হবে, ওনাদের অফিসে ঢুকতে হবে আমাদের। তখন আমি অধিকারের সাথে কাজ করি, গুম নিয়া, টর্চার নিয়া, ওই আপনার ভাই শহীদুল আলম ওনাদের সাথে রুমের ডকুমেন্টেশন করি। এইভাবে ফোন কইরা ডিজিএফআই ডাকে, আকরামুলকে এইভাবে ডাকছিল। আমি লুকায় পড়ি। পরদিন ডিজিএফআই আমার বাসা অফিস রেড করে, আমার বাসার সামনে পাহারা বসায় 24 ঘন্টা। বাসার লোক বাইরে গেলে তারা ফলো করে। যাই হোক, 5 মাস আমি নানা জায়গায় লুকায় থাকি। এই ছবিটা আমার পরিবারের সাথে শেষ ছবি দেশে। আগের দিন 4 আগস্ট আমার বাবার সাথে আর শেষ দেখা হয় নাই। ওই ছবি তোলার পরে আমার নানার টুপি পড়া মৌলানা বেশে ছবি, দাড়িওয়ালা ছবি দেখেছেন না আপনারা অনেকে, ওইসব সেই টাইমের ছবি। আমাদের নিয়ে বিখ্যাত পত্রিকা টেলিগ্রাফ স্টোরি করে ওই অগস্ট মাসে। আমাদের দুনিয়ার কাছে প্রমিনেন্ট ব্লগার হিসেবে পরিচয় করায় দেয়। ভয়েস অফ আমেরিকা চাপে, আরো অনেকেই চাপে। যাই হোক, তারপরে 5 মাস পরে আমি ব্যাংকক হইয়া প্যারিসে আসি। এই আলাপ দীর্ঘ করি না, আমি সেই কষ্টের যন্ত্রণার ইতিহাস আপনাদের বলতে চাই না, কিন্তু আমি ভয়াবহ সময় পার করছি।